পকেটের টাকা নিয়ে ঘুরছে আইপিএল, ভারতের দাদাগিরি আবার সহ্য হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সকে তাই ১৪৮ কোটি টাকার প্রস্তাব দিয়ে বসেছে অজি বোর্ড। টাকার গরম ভারতের একার না, আছে অস্ট্রেলিয়ারও। পাকিস্তানে ৩ ওয়ানডে খেলতে যাবে অস্ট্রেলিয়া, কিন্তু সেখানে যাবেন না প্যাট কামিন্স, হ্যাজেলউ, ট্রাভিস হেডরা। আইপিএলের ডিউটিটা মারিয়ে যাচ্ছে ন্যাশনাল কলকেও। আর এই সময়ই খবরের শিরোনাম, ক্রিকেট অস্ট্রেলিয়া বাজি ধরেছে কামিন্সের ওপর। শর্ত মানলে ১,২০,০০,০০০ মার্কিন ডলার দেবে বোর্ড। টাকার হিসেবে প্রায় ১৫০ কোটি। কিন্তু মূল আলোচনা হচ্ছে, যেখানে বোর্ডই ক্রিকেটারদের মালিক, সেখানে বাড়তি অ্যাক্টিভিটিস কেন করতে হচ্ছে? টাকার মোহ কাটিয়ে ওঠা কঠিন, আর সেটা যদি আইপিএল থেকে আসে তখন ফিগারটা হয়ে যায় বড়, আর তা যায় না এড়ানো। বিভিন্ন সময়ে আলোচনা এসেছে প্রায় ৯০ কোটি টাকায় প্যাট কামিন্সকে কিনে নিতে চেয়েছিল আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি, কিন্তু তার জন্য ছাড়তে হবে ক্যাঙ্গারুদের দল আর বছর কয়েক খেলতে হবে আইপিএল সহ নানান লিগ। এই প্রস্তাব তখন মেনে নেননি কামিন্স, কিন্তু ভবিষ্যতেও যে মানবেন না তার গ্যারান্টি কি? আর সেই ভয় থেকেই অজি বোর্ডের টাকার প্রহারের প্রস্তাব। ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিকল্পনা, টেস্ট ক্রিকেটে আরও পোক্ত ভিত গড়তে হবে, তাই কামিন্সকে দরকার। যার কারণে যেসব শর্ত জুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া, তার মধ্যে অন্যতম টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিতে হবে, খেলতে হবে আরও ৩ বছর, তাহলেই মিলবে $১,২০,০০,০০০। টাকার অঙ্কে যত বেশি হোক না কেন, কামিন্স এই চুক্তি মেনে নিলে আইপিএলে বাধাহীন খেলার সুযোগটা থাকবে না আর অজি কাপ্তানের। আইপিএলের থাবা থেকে বাঁচতে সামর্থ্যের সবটুকুই ব্যবহার করতে চায় অস্ট্রেলিয়া, আর তাতে ছোটখাটো ইনসিডেন্ট থেকে যাবে বাঁচা। পাকিস্তান খেলতে যেতে না চাওয়ার তালিকাটা যেভাবে ভারী হচ্ছে, তাতে পূর্ণ শক্তির দল নিয়ে পাক মুল্লুকে অন্তত পা ফেলা হচ্ছে না অজিদের। কামিন্সদের আটকাতে তাই এটাই একমাত্র পথ হতে পারে। আবু নাঈম, ৭১।